হে গাইস, আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা? পার্ট 4 নিয়ে চলে আসলাম আমি। বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। লাল বাড়ি অন্ধকারে, টর্চের আলো কাঁপছে। রুদ্র আর আরিবা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। সামনে দাঁড়িয়ে আছে অভিজিৎ চাচার, চোখ দুটো লাল, হাতে চকচকে ছুরি। চাচা, আপনি এখানে? রুদ্র কাঁপা গলায় বলল। অভিজিৎ ধীরে ধীরে এগিয়ে এলেন। আমি অনেক দিন ধরেই চাচ্ছিলাম কেউ যেন এই ডায়েরি না খুঁজে পায়। তুই সেটা হাতে নিয়ে সব শেষ করে দিলি। রুদ্র বুক ধক ধক করছে। কেন চাচা? মায়ার সাথে আপনার কি সম্পর্ক? অভিজিৎ চাচা হঠাৎ হেসে উঠলেন। মায়া শুধু তোর মায়ের বান্ধবী ছিল না রুদ্র, ও ছিল আমার। কথাটা শেষ করার আগেই তিনি থেমে গেলেন, যেন বলতে ভয় পাচ্ছেন। আরিবা সাহস করে বলল, আপনি কি মায়াকে হত্যা করেছিলেন? অভিজিৎ হঠাৎ চিৎকার করে উঠলেন, চুপ! ওকে হত্যা করিনি, ওকে হত্যা করেছিল তোর বাবা। চারপাশে নিস্তব্ধ হয়ে গেল। রুদ্রর মাথা ঝাঁকুনি খেল। বাবা? অভিজিৎ ছুরি তুলে ধরলেন। কিন্তু আমি তোরে বাঁচতে দেব না। তুই যদি বেঁচে থাকিস, সত্য প্রকাশ পাবে, সেটা আমি হতে দেব না। তিনি এগিয়ে আসতেই রুদ্র দ্রুত একপাশে সরে গেল। টর্চটা ছুঁড়ে মারল অভিজিৎ এর চোখে। আলোর অন্ধ হয়ে চাচা হোঁচট খেলেন। সুযোগ বুঝে আরিবা একটা ভাঙা কাঠ তুলে চাচার হাতে আঘাত করল। ছুরি মাটিতে পড়ে গেল। রুদ্র দ্রুত ডায়েরিটা তুলে নিয়ে আরিবার হাত ধরে বাইরে দৌড়ে গেল। কিন্তু লাল বাড়ির দরজার কাছে পৌঁছাতেই তারা দেখল দরজার সামনে দাঁড়িয়ে আছেন রুদ্রর বাবা। তার চোখ অদ্ভুত এক শীতল দৃষ্টি। ডায়েরিটা আমাকে দে রুদ্র। চারপাশে ঘন কুয়াশা। ভেতর থেকে এখনো অভিজিৎ চাচার গঙানির শব্দ ভেসে আসছে। রুদ্র কাঁপা গলায় বলল, বাবা, এখানে আপনি ডায়েরি কেন চাচ্ছেন? বাবা ঠান্ডা চোখে তার দিকে তাকালেন। কারণ সেই ডায়েরিতে এমন কিছু লেখা আছে যা বাইরে বেরোলে সব শেষ হয়ে যাবে, তোর জীবনও। আরিবা সাহস করে সামনে এগিয়ে গেল। কিন্তু কেন? মায়াকে আসলেই কি আপনি? বাবা হঠাৎ থামিয়ে দিলেন। কণ্ঠ গম্ভীর হয়ে উঠল। হ্যাঁ, আমি মায়াকে থামিয়ে দিয়েছিলাম, কিন্তু হত্যা নয়। মায়া আমার জীবনের সবচেয়ে বড় ভুল জানত। সে যদি সেটা প্রকাশ করত, আমি ধ্বংস হয়ে যেতাম। রুদ্র চোখে জল এসে গেল। কি ভুল বাবা? এত বড় গোপন কি ছিল? বাবা নিঃশ্বাস ফেলে বললেন, তুই যাকে মা বলে ডাকিস, সে আসলে তোর জন্মদাত্রী নয়। চারদিকে নিস্তব্ধ হয়ে গেল। আরিবার মুখ হা হয়ে গেল। রুদ্রর বুক ভেঙে গেল শব্দ করে। মানে? তাহলে আমার আসল মা কে? বাবার ঠোঁটে কাঁপা স্বীকারোক্তি বেরিয়ে এলো। তোর আসল মা মায়া। রুদ্র যে পৃথিবীর মাটি হারিয়ে ফেলল। ছবির নারী, মায়ের পুরনো বান্ধবী, তিনি আসলে তার নিজের মা। কিন্তু বাবার কথা শেষ করার আগেই ভেতর থেকে অভিজিৎ চাচা কর্কশ গলা ভেসে এলো, মিথ্যা, সব মিথ্যা। সত্যটা আলাদা। রুদ্র চাচা রক্তাক্ত হাতে ভাত দিয়ে বাইরে এলেন। তোর বাবা মিথ্যা বলছে। মায়াকে হত্যা করেছে সেও নয়, আমিও নয়, অন্য কেউ। রুদ্র হতবাক হয়ে জিজ্ঞেস করল, তাহলে কে? অভিজিৎ কাঁপা গলায় বলল, তোর নিজের মা, যাকে আজও তুই মায়ের আসনে বসিয়ে রেখেছিস। পার্ট 5 পেতে আমার পাশে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে কমেন্টে বলে যাবেন। দেখা হবে নেক্সট পার্টে।